নমস্কার, আমি রশ্মি, আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমরা এখন নিয়ে এসেছি সাধারণ একটি সবজির অসাধারণ রান্না। আসুন তাহলে আমরা চটপট শিখে নিই বেগুনের দোরমা। আর এই পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনদা নমস্কার। বেগুনের দোরমা বানাতে লাগে বেগুন এরকমভাবে কাটা, জিরে, হলুদ, ধনে গুঁড়ো, ছোলার ছাতু, শুকনো লঙ্কা, শামরিচের গুঁড়ো, টক দই, আদা বাটা, নুন, ঘি, গরম মশলা আর সর্ষের তেল। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, বেগুনটাকে ভেজে নিতে হবে। তেলটা গরম হোক। আর দেবো? ব্যাস, তেলটা গরম হোক। মোটামুটি গরম হয়ে গেছে, বেগুনগুলো ছেড়ে দেবো। বেগুনটা ভাজা হোক, একটু চাপা দিয়ে দিই। বেগুনটা হয়ে যাক, দেখে নিই। বেগুনটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে। আর পাত্র দাও, যাতে বেগুনটা তুলে রাখবো। মানে পুরো সেদ্ধটাই প্রায় ভাজাতে হয়ে যাচ্ছে। এটা লাগবে। ওভেনটা বন্ধ করে দিই, ওই তেলটা সরিয়ে দিই। তেলটাকে সরিয়ে দিই। আরেকটা কড়াই দেখি। এটা দেবো? হ্যাঁ, এটা। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্রথমে ঘি দেবো। ঘি দিয়ে হবে বাকিটা। ঘি দিয়ে হবে বাকিটা। 1 চামচ ঘি। গোটা গরম মশলাটা হাতের কাছে রাখো। একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, একটু দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এগুলো যখন প্যাকেল করবে তখন একটু ধনে গুঁড়ো দেবো। আদা দেবো আগে। আচ্ছা, ওটা ফাটতে শুরু করলে তখন ওটা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। একটু আদা দিয়ে দাও। হ্যাঁ, ধনে গুঁড়ো, একটু হলুদ, জল, নুন, শামরিচ, ঝালটা বুঝে দিতে হবে কতটা লাগে, যথেষ্ট। আমাদের মরিচ আর আদা দিয়ে এটাতে ঝালটা যেটুকু হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার আমরা ফ্যাটানো টক দই আছে, সেই টক দইটা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও। টক দইটা দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। পুরোটাই দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও। এবার যেটা করব, একটা জায়গায় ওই দইয়ের মধ্যে একটু ছোলার ছাতু দিয়ে একটু জল দিতে হবে। আচ্ছা, কতটা? 1 চামচ? হ্যাঁ, ম্যাক্সিমাম। হ্যাঁ, দিয়ে একটু জল দিয়ে ওটাকে বেটে গুলে নিতে হবে। এটা বাইন্ডারে কাজ করবে। আচ্ছা, তুমি এটা নাড়ো, আমি করে দিচ্ছি। এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এটা কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। হ্যাঁ, নাড়তে থাকতে হবে। হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। এটা এবার বাইন্ড করে দেবে, থকথকে হয়ে যাবে একটু। ওর মধ্যে বেগুনগুলোকে সাজিয়ে দাও। আচ্ছা, বেগুন আর আমাদের ওটাতে দিতে হবে না? না, বেগুন এর মধ্যে দিতে হবে, ওপরে দিয়ে দেবে। বেগুনটা তাহলে গলে যাবে। কনসিস্টেন্সিটা রানিং আর নেই, খেতে খুব ভালো। হ্যাঁ,
বেগুন যারা লুচি পছন্দ লুচি বা কচুরির সঙ্গে খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে আমাদের গ্রেভিটা। এবার গ্রেভিটা আমি আস্তে করে এর উপর ঢেলে দেবো। বেগুন যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব ভালো রান্নাটা। আমাদের বেগুনের দোরমা রেডি। খুব সুন্দর একটা গন্ধ আসছে, আমি একবার খেয়ে দেখি এটা কেমন হয়েছে। ঘিটাও দেওয়া আছে, খুব সুন্দর ঘিয়ের একটা গন্ধ আসছে। দারুণ খেতে হয়েছে। আমি কিন্তু আপনাকে একটা কথাই সাজেস্ট করব, রান্নাটা করে নিজেও খান আর বাড়ির লোককেও খাওয়ান, নাহলে কিন্তু তারা একটা দারুণ স্বাদের থেকে বঞ্চিত হবে। আর কোথাও যদি মিস করে গিয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটটা আছে তো, আর একবার দেখে নিন। আমি আসি, নমস্কার।